আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা বানানের একটা গুরুত্বপূর্ণ নিয়ম শিখব। সেটা হচ্ছে যে কোথায় আই ই হবে, কোথায় ই আই হবে। মানে কখন আইটা আগে হবে, কখন হচ্ছে যে ই আগে হবে, এরকম অনেকগুলো কনফিউজিং বানান আছে কিন্তু। তো আমরা দেখি সি ব্যতীত অন্য যে কোনো লেটারের পরে আই হবে, মানে সি যদি না থাকে তাহলে আই হবে। সহজ কথায় তাহলে হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছি আমরা সি নাই, এল আছে, তাই হচ্ছে আই হবে। এখানে এইচ আছে, সি নাই, তাই আই হবে। এটার মধ্যে পিসের মধ্যে এখানে সি নাই, পি আছে, তাই এখানেও আই হবে। ঠিক তারপরেও এখানে সি নাই, এইচ আছে, তাই এখানে আই হবে। এটার মধ্যে এইচ আছে, সি নাই, তাই এখানে আই হবে। এই রুলের কয়েকটি ব্যতিক্রম আছে। আমরা যদি দেখি যে হাইট, নিয়ম অনুযায়ী সি না থাকলে হওয়ার কথা ছিল আই, কিন্তু এখানে ই আই হয়েছে। ঠিক একইভাবে আমরা যদি দেখি যে এখানে এন মানে সি না, কিন্তু সি না হলেও এখানে মনে করেন যে ইটা আগে হয়েছে, ই আই হয়েছে। হাইট, নিডার অথবা নাইদার। এখানে উইয়ার্ড, উইয়ার্ড এখানে ডব্লিউ এর পরে, তাহলে স্বভাবত হচ্ছে যে আমরা যে নিয়মটা পড়েছি যে সি ব্যতীত অন্য যে লেটার, তাহলে এখানে অন্য লেটার ডব্লিউ আছে, ডব্লিউ এর পরে হওয়ার দরকার ছিল হচ্ছে যে আই, কিন্তু আই না হয়ে কি হয়েছে, ই আই হয়েছে। তারপরে এবার আমরা দেখব কোথায় ই আই হয়। তাহলে সি এর পর এবং এই এর মতো উচ্চারণ যদি হয় সেক্ষেত্রে হচ্ছে যে ই আই হবে। তাহলে আমরা যদি দেখি রিসিভ, এখানে সি আছে, এই যে সি এর কারণে ইটা আগে হবে, মানে ই আই হবে। তো ঠিক একইভাবে ডিসিভ এর মধ্যেও সি আছে, সি এর পরে ই আই হবে। এই রুলের দুইটা ব্যতিক্রম আছে, আমরা একটু দেখি। ইফিশিয়েন্ট, ইফিশিয়েন্টের মধ্যে এখানে হচ্ছে দেখা গেছে যে সি আছে, সি থাকা সত্ত্বেও এখানে সি আছে, হওয়ার দরকার ছিল হচ্ছে যে ইআই, কিন্তু হয়েছে আইই। মানে আমরা যে নিয়মটা জানি সেটা হচ্ছে যে সি এর পরে ইআই হবে, কিন্তু এখানে সি এর পরে হয়েছে আইই। ঠিক একইভাবে এটার মধ্যে এনশান্ট, এনশান্ট ওয়ার্ডের মধ্যে সি এর পরে হওয়ার দরকার ছিল ইআই, কিন্তু এখানে আইই হয়েছে। তো আমরা আশা করি এই ক্লাসটা যদি কেউ দুই একবার দেখে তাহলে আশা করি অনেকগুলো বানান ঠিক করতে পারবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।